ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না, একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে। এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আপনারা দেখেছেন বাংলাদেশ আজকে একটি ক্রান্তি লগ্নে উপনীত। আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, দেশের 18 কোটি মানুষ একটি পরিবর্তন চেয়েছিল। আপনারা নির্বাচন একটি হয়েছিল 7ই জানুয়ারি, দেখেছেন শতকরা 95% মানুষ সেই ভুয়া সাজানো নাটকের নির্বাচন, প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। আমরা ভেবেছিলাম এতে করে বুঝি সরকারের হুঁশ হবে, সরকার সঠিক পথে আসবে, কিন্তু সেটা বাতুলতা। সরকার ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল এবং সর্বশেষ কোটা আন্দোলনের ফলশ্রুতিতে রাজপথে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমে পড়ে, তখন সরকার সিদ্ধান্ত নেয় রাবার বুলেট নয়, তারা সীসার বুলেট দিয়ে তাদের হত্যা করেছে। এবং আমরা যতদূর জেনেছি পুলিশ বাহিনী গুলি করে গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের রাইফেলে গুলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা গুলি করে গিয়েছে। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমরা এই বিশ্বাস করি। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং জনগণের যে মৌলিক অধিকার, যেটা মূল, আজকে কোটা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের যে স্বাধীনতা, মনের স্বাধীনতা, অন্তরের স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা, সেখানে গিয়ে শেষ হয়েছে।